নমস্কার। আজ আমি পাল ফিল্ম প্রোডাকশানের মিউজিক স্টুডিওতে এসেছি। একটি ছবির নাম হলো স্বপ্নের জাল। স্বপ্নের জাল ছবিতে আমি একটি গান গাইব। এটা আমার দাদা বিশ্বজিৎ পালের আশীর্বাদ বলতে পারেন। এই প্রথম আমি এখানে এসেছি। আশা করি গানটা ভালোই হবে, ভালোই রেকর্ডিং হবে। তো সকলের আশীর্বাদ এবং শুভকামনা চাই। ঠিক করেছিস। জানিস পাঞ্চালি, কয়েকদিন আগে ডক্টর লিয়াকাত আলীর একটা কবিতা পড়লাম, খুব ভালো লাগলো রে। হে পাঞ্চালি, চার লাইন শুনবি? হ্যাঁ। সদর বনে সুন্দরী নেই, নেই শালুকের ছানা, শাপলা শালুক গেল কোথায়, নেই আমাদের জানা। হেতাল বনে চিতল মাছের বাঘ কুমিরের খেলা, হারিয়ে গেল কোথায় যেন সেই গধূলি বেলা। ঠিকই তো গো, স্বপ্নের জাল বুনতে বুনতে কখন যে জীবনের গধূলি বেলাগুলো একটু একটু করে ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাকে কেউ জানতে পারি? জীবনে চলার পথে ঘর তো বাঁধলাম, কিন্তু সে ঘরে বাস করলাম। এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না রে। এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না রে। ময়না পাখি উইরা যাবে, ও ময়না পাখি উইরা যাবে সাধের দেহ থেকে, দয়া সাধের দেহ থেকে। এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না রে। এমন আমি ঘর বাঁধিলাম, এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না রে। ময়না পাখি উইরা যাবে, ময়না পাখি উইরা যাবে সাধের দেহ থেকে, দয়াল সাধের দেহ থেকে। এমন আমি ঘর বাঁধিলাম। এই পাল ফিল্ম প্রোডাকশনের স্টুডিওতে বসে আছি এখন। আচ্ছা, ক্যানিং। কেমন লাগছে? লাগছে তো ভালোই লাগছে। এরপরে আর একটা ফিল্ম আসছে, বেঙ্গলি ফিল্ম দাদার প্রেম, যেখানে শহরের সাথে গ্রামের একটা মিলন, এবং আজ থেকে 50-60 বছর আগে যে কালচার, যে 25শে বৈশাখ উপলক্ষে যে রবীন্দ্র জয়ন্তী বা নজরুলের যে জন্মদিন, যে সমস্ত এই ফিল্মটার মধ্যে শোনা যাচ্ছে নাকি সেই সব কালচার তুলে ধরা। আপনাকে একটা ভাইটাল চরিত্রে আপনি নাকি অভিনয় করছেন, কি বলবেন এটা? হ্যাঁ, এবার দেখো, আমার তো খুব ভালো লাগে যে এরকম একটা অপরচুনিটি আমার জন্য অপেক্ষা করছে, আর আমি সেই সুযোগটা পেতে চলেছি। তো এটার জন্য প্রথমত বিশ্বজিৎদাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আর আশা করি তো এই ধরনের কালচার বা যে ছোটোবেলার স্মৃতিগুলো আরও বেশি করে মনে পড়ে যাবে, কারণ 25শে বৈশাখ বা আরও যে সমস্ত আমাদের বিশেষ দিনগুলো থাকে, যেমন স্বাধীনতা দিবসের দিন, যেভাবে সকালবেলা আমরা গ্রামের স্কুলে যাওয়ার আগে গ্রাম থেকে ফুল জোগাড় করে করে নিয়ে আসা, বা বিভিন্ন পাড়া ঘুরে বন্ধুদেরকে এক জায়গায় করে র্যালিতে বার হওয়া, তো সেই ছোট ছোট জিনিসগুলো ওই সময় যেগুলো করতাম, তো সেইগুলো আবার মনে পড়ে যাবে। এই ব্যাপারটা যেরকম কিছুদিন আগে যে ফিল্মটা কমপ্লিট হয়ে গেল সুন্দরবনের বেলা, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 23শে জানুয়ারি ফিল্মের মধ্যে রাখা হয়েছিল। হ্যাঁ, তো সেই রকম জিনিসগুলোকে আরও প্রেজেন্ট হবে, এবং বর্তমান প্রজন্মের যে সমস্ত বাচ্চারা আছে তাদের কাছে সেই আগে ফেলে আসার যে দিনগুলো, সেই দিনগুলো তো তাদের কাছে একটা কি বলা যায় গল্পের মতন। তাদের এখন বাচ্চারা সেই জিনিসটা অতটা রিলেট করে না, তো তাদের কাছে জিনিসটা আরেকবার মনে করিয়ে দেওয়া যাবে যে
মানে আগে একটা সময় এই ধরনের জিনিস তৈরি হতো বা এই ধরনের ভাবে মানুষ জীবনযাপন করতো, মানে অনেকটা পিছিয়ে গিয়ে আবার নতুন করে শুরু করে। মানে দাদার প্রেম কি মনে হচ্ছে সুপার হিট হবে? হ্যাঁ, একদম, সেটা তো আশা করাই যায়। হ্যাঁ, এবং এটা একটা মানে সিনেমা স্কোপ নিয়ে সেটা যদি এটা অবশ্যই এটা একটা বড় পর্দায় অভিনয় হবে, তো সেটা অবশ্যই একটা কি বলা যায়, নতুন কিছু চমক থাকবে এবং নতুন কিছু ঘটনা, যে ঘটনাগুলো সত্যিই আমাদের বর্তমান সময়ের সাথে উপযোগী, মানে সেটা সব দিক থেকেই, যেমন ধরা যেতে পারে সামাজিক, বর্তমান যে সামাজিক পরিস্থিতি, সেই সামাজিক পরিস্থিতিকে আরও কীভাবে ডেভেলপ ঘটতে পারে এই সিনেমার মধ্যে, সেই ধরনের কিছু ইনফরমেশান থাকবে। এবং পুরনো যে কালচার, আমাদের ভারতীয় সংস্কৃতি যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে প্রাধান্য পাবে আমি মনে করি এই সিনেমার মধ্যে দিয়ে, যেটা সাধারণ মানুষের কাছে অবশ্যই খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ টাইগার নিউজ বাংলার পক্ষ থেকে। আর কেমন লাগলো আজকে একজন ম্যাডাম এসছেন? হ্যাঁ, দিদির সাথে প্রথম আজকে আমার দেখা হয়েছে, তো খুবই ভালো লাগলো এবং উনি একটা গানও শোনালেন, খুবই মানে সুন্দর। গানটা আজকে রেকর্ড করবে, এবং গানটা আজকে রেকর্ড হবে, তার আগেই আমি শুনে নিলাম, তো এটা মানে একটা আরেকটা বাড়তি পাওনা। আসি এইবারে এখানটায়। নমস্কার, আজ আমি পাল ফিল্ম প্রোডাকশনের মিউজিক স্টুডিওতে এসেছি। একটি ছবির নাম হলো স্বপ্নের জাল। স্বপ্নের জাল ছবিতে আমি একটি গান গাইব। এটা আমার দাদা বিশ্বজিৎ পালের আশীর্বাদ বলতে পারেন। এই প্রথম আমি এখানে এসেছি, আশা করি গানটা ভালোই হবে, ভালোই রেকর্ডিং হবে। তো সকলের আশীর্বাদ এবং শুভকামনা চাই। এই যে আপনি কলকাতায় থাকেন এবং কলকাতা থেকে আসা, আর যেটা যে স্টুডিওটায় এসেছেন এটা হচ্ছে ক্যানিং এসপি ডিজিটাল রেকর্ডিং স্টুডিও। এখানটায় গান, ডাবিং সব কিছু হয়। এই স্টুডিওর পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? খুবই ঘরোয়া, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি এই প্রথম আসলাম, আমার ভীষণ ভালো লেগেছে, একদম বাড়ির লোকের মতো। মানে আমার বিশ্বজিৎ দা এবং আমার একজন বন্ধু বা ভাই যাই বলি, খুব ভালো, ও খুব ভালো অভিনয় করে। ওর একটা ফিল্ম আমি দেখেছি বিশ্বজিৎ দার সাথে কি বেরিয়েছে, নাম সবুজ দ্বীপের পাঠশালা, আর ও শুনলাম ও ওই হাঁড়িটা দেখি, কেন? দেখি হাঁড়িতে আর ভাত আছে কিনা দেখি। হাঁড়িতে তো কিছুই নেই, সবটুকু দিয়ে দিলে। তোমরা খাও। যা আছে এটাই আমাদের ভাগ করে দাও। তোমরা দুজন এটা খেয়ে নাও, আমরা দুজন এটা খেয়ে নিচ্ছি। বাবা, পান্তা ভাতটা খুব সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা। খাও, যতটা পারো তুমি খাও, পেট ভরে খাও। ছোট্ট শিল্পী সর্বজিৎ পাল, সে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন করছে। আর এই পঠন পাঠনের মধ্যেও শিশু শিল্পী পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সবুজ দ্বীপের পাঠশালা এবং বাংলা ফুল মুভি সুন্দরবনের বেলাতে একাধারে অভিনয় এবং সঙ্গীত পরিবেশন করে সুন্দরবনের শ্রোতাদের মুগ্ধ করে তুলেছে। দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসারে শিশু শিল্পী সর্বজিৎ পালের এই মহতী কর্মে অগ্রণী ভূমিকা আমাদের আলোকিত করে। চারপাশকে সুন্দর ও কৃষ্টিময় করে তুলছে শিশু শিল্পীর জনহিতকর কর্ম। আর তার এই মহতী কাজের জন্য সুন্দরবন গৌরব সম্মান 2023-24 দিতে পেরে আমরা গর্বিত। মা মা, কি হয়েছে বাবা? তোমার কোলে এলাম আমি, কোথায় কেমন ছিলাম আমি, হাজার তারার আলো নিয়ে তুই এলি আমার কোলে, তুই যে মোর চোখে
শুনলাম ও খুব ভালো ভালো কাজ করছে। তো আমার ভীষণ ভালো লেগেছে, ওর সাথে পরিচয় করেও ভালো লেগেছে। এবং বিশ্বজিৎ দার সাথে তো আমার এমনি ফোনে কথা হয়েছে, কিন্তু আজ মানে সামনাসামনি পরিচয় হলো। আমি সত্যি খুব খুব আনন্দ পেয়েছি এবং আমি বিশ্বজিৎ দার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তিনি এইভাবে এগিয়ে চলুন। এই যে পাল ফিল্ম প্রোডাকশন একটা সুন্দরবনের একটা প্রোডাকশন, একটা সুন্দরবনের আচ্ছা। ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করা, হ্যাঁ। পাশাপাশি যে শহরতলি যে সমস্ত যারা মেয়ে ছেলে মানে অভিনয় বা করছে অভিনয় যারা করতে, হ্যাঁ, করছে হুম। বা করতে যারা চায় তাদেরকে তুলে নিয়ে এসে করা, হ্যাঁ, হ্যাঁ। এই উদ্যোগটাকে মানে এটা তো কি বলবো, আমার কাছে তো এটা বিশাল পাওনা। কারণ তো এখানে বিশ্বজিৎ দার মতন একটা সৎ লোক এরকম একটা বড় একটা কি বলবো একটা সুযোগ আমাকে দিচ্ছেন, এবং যাদের যাদের দিচ্ছেন এবং ভবিষ্যতে যারা করতে চায় তারা সুযোগ পাবে, এটা একটা বিশাল পাওনা। যতটুকু তিনি করেন তার যতটুকু সামর্থ্য, সেটাই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই বলা যায় না। তো আমি সেই সুযোগটা পেয়েছি, তো আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। এই যে কিছুক্ষণ আগে একটা ফিল্ম যেটা মানে হবে, তৈরি হবে, হুম। একটা গল্প আপনাকে শোনানো হচ্ছিল শুনলাম পাল ফিল্ম গল্পটা। প্রোডাকশনের হ্যাঁ। দাদার প্রেম, দাদার প্রেম। এবং যেটুখানি শুনলেন হ্যাঁ। এবং গল্পটা মানে মানে কেমন? দাদার প্রেম আমার খুব ভালো লেগেছে গল্পটা। আগেকার দিনে আমরা অনেক ফিল্ম দেখতাম, কিন্তু এখনকার দিনে কিন্তু সেরকম ফিল্ম হয় না। বেশি চাকচক্ষুর ব্যাপার থাকে, বেশি গ্ল্যামার বেশি, কিন্তু আসল যে মাটির যে অভিনয় এবং মাটির যে সেই ফিল্মে যে মাটির সেই ছোঁয়া, সেটা কিন্তু পাওয়া যায় না। যেটা আমরা ছোটোবেলায় দেখেছি অনেক বড় বড় মানে অভিনেতা যাদের কাছে, সেটা এখন পাওয়া যায় না। তো দাদা কিন্তু সেই ছোট মানে আগের দিনের ফিল্মটা কি তুলে আনার চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা করছেন এবং আশা করি দাদা সেটা পারবেন। এবং শুধু দাদাকে পারলেই হবে না, যারা আমরা অভিনয় করব এবং যারা সব কিছু গান গাইবেন বা অন্যান্য যে একটা ফিল্ম তৈরি করতে যা যা লাগে আর কি, সবাই মিলে যদি সুন্দরভাবে কাজটা করতে পারেন, তবে অবশ্যই একটা সুন্দর ছবি তৈরি হবে। এইটুকু আমার শুভকামনা রইল, এবং ভগবানের আশীর্বাদ তো নিশ্চয়ই। আজকে কি গান রেকর্ড করতে এসেছেন? আজকে আমি স্বপ্নের জাল বলে একটা ছবি হয়েছে দাদারই সাথে, তো সেই ফিল্মের একটা গান, সেই গানটি এমন আমি ঘর বেঁধেছি যে ঘরে বাস করিলাম না রে, সেটা দাদারই লেখা এবং দাদারই সুর। এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না রে, ময়না পাখি উইড়া যাবে, ময়না পাখি উইড়া যাবে সাধের দেহ থেকে দয়াল, সাধের দেহ থেকে। দেশ দেশান্ত ঘুইরা বেড়াই, পাই না মনের মানুষ দয়াল, পাই না মনের মানুষ। দেশ দেশান্ত ঘুইরা বেড়াই, পাই না মনের মানুষ দয়াল, পাই না মনের মানুষ। দুনিয়াটা শুধুই দেখো, দুনিয়াটা শুধুই দেখো, বড়ই স্বার্থপর দয়াল, বড়ই স্বার্থপর। একা আসা একা যাওয়া, সবই পড়ে রবে দয়াল, সবই পড়ে রবে। একা আসা একা যাওয়া, সবই পড়ে রবে দয়াল, সবই পড়ে রবে। এমন আমি ঘর বাঁধিলাম, এমন আমি ঘর বাঁধিলাম যে ঘরে বাস করিলাম না